আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করা একটা ঘটনা শোনার জন্য? যেহেতু ভিডিওতে ক্লিক করে ফেলাইছেন, তাহলে অবশ্যই পুরো কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। ডিয়ার অডিয়েন্স, আজকে যে কাহিনীটা আপনাদের আমি শোনাবো, সেই কাহিনীটা এক কথায় ধরতে গেলে আমাদের নিজেদের গ্রামেরই। কাহিনীটা শুনছি, আমাদের গ্রামে একটা পুরাতন স্কুল ছিল। পুরাতন স্কুল, ভাঙা স্কুল। তাহলে বাথরুমটা কেমন হতে পারে বুঝতেই পারতেছেন। ওই স্কুলের আশেপাশে যে সমস্ত লোকগুলা ছিল, মানে তাদের বসত বাড়ি, ঠিক সেই রকম কিছু লোকের কাছ থেকে এই কাহিনীটা আমি শুনছি। তো সেই লোকগুলা আমাকে যেভাবে বলছে, আমিও ঠিক সেভাবেই বলার চেষ্টা করব। অবশ্যই এনজয় করবেন। পুরাতন স্কুল, সরকারি স্কুল। একবার যদি সরকার কোনো একটা স্কুল দিয়া দেয়, মানে তৈরি কইরা দেয়, দ্বিতীয়বার যদি কখনো সেই স্কুলটা ভাঙ্গাও যায়, সেটা মেরামত করতে অনেক সময় লাগে। তো সেই রকমই এই স্কুলটাও। বর্তমানে তো আপনারা জানেন, দুনিয়াতে মানুষের টাকা একটু বেশি। কেউ আগের মতো সরকারি স্কুলে কারো বাচ্চাকে লেখাপড়া করায় না। টাকা আছে, বেসরকারি স্কুলে লেখাপড়া করতে পাঠায়। টাকা না টাকা, দুনিয়া চিনে শুধু টাকা। তো যাই হোক, ঘটনায় ফিরে আসা যাক। স্কুলটার এমন একটা অবস্থা হয়েছে, যদি কখনো বৃষ্টি নামে, স্কুলের ছাদে যে টিনগুলো থাকে সেই টিন দিয়ে পানি পড়ে। বিদ্যুৎ তো থাকেই না, যেহেতু গ্রাম অঞ্চল। দেখা যায় যদি একটা ক্লাসরুমে 4টা ফ্যান থাকে, তার মধ্যে 2টাই নষ্ট, ঠিক করার কোনো নামগন্ধ নাই। অবশেষে সেই স্কুলের হেডমাস্টার খুব ভালো কইরা এই বিষয়ে একটু কথাবার্তা বলে, আমাদের এই স্কুল চলবে না, এখানে ভালো করে একটা স্কুল তৈরি করে দিতে হবে। তো মোটামুটি আন্দোলন একটু করার পর সেই বিষয়ে সরকার একটু ভাবার পর বলে, হ্যাঁ, যেহেতু স্কুল অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছে, স্কুল চেঞ্জ করে দেবো, মানে স্কুলটা ভাঙ্গা নতুন করে একটা বড় দালান সহকারে স্কুল তৈরি করে দেব। তো সবাই খুশি, স্কুল বন্ধ। স্কুল তৈরির কাজও শুরু হয়ে গেছে। সেই স্কুলের বাথরুমগুলা যে আছে, সেগুলোতে এত নোংরা, যা দেখার মতো না। যদি দেখতেন বুঝতে পারতেন। আমি নিজেও দেখে আসছি, এমনকি সেই স্কুলে এক সময় আমিও লেখাপড়া করছি। স্কুলের কাজ মোটামুটি ঠিকঠাক শুরু হয়ে গেছে। বাথরুমের দরজা সবসময় খোলা থাকে, যেহেতু বাথরুমও একদম ভাঙা হবে। তো আশেপাশে রাস্তাঘাটের মানুষ যদি কখনো দরকার পড়ে সে বাথরুম ইউজ করতে যাইতে পারবো, তো সেই জন্য খুলে রাখছে। একদিন হয় কি, একটা ছেলে আনুমানিক সন্ধ্যা 7টা থেকে 8টার মাঝামাঝি এমন একটা সময় ছেলেটা সেই রাস্তার কাছ দিয়ে যাইতে নেয়। হঠাৎ করেই তার ওয়াশরুমে যাওয়ার একটু দরকার পড়ে। তো সে কৌতূহলবশত দ্রুত সেই বাথরুমের কাছে যায়। বাথরুমের কাছে যাওয়ার পর 2টা বাথরুম ছিল। প্রথমে একটা বাথরুমের দরজা গিয়ে ধাক্কা দেয়, কিন্তু সে বুঝতে পারলো বাথরুমের দরজা ভিতর থেকে লক করা। তো সে ভাবতেছে হয়তো ভিতরে কেউ গেছে। তো সেই ছেলেটারও তো ইমার্জেন্সি, ঢুকতেই হবে। তো যেহেতু অনুমান করতেছে একটার ভিতরে লোক ঢুকছে আর একটা তো খালি আছে, সেই টয়লেটের দরজায় গিয়ে ধাক্কা দিছে। কিন্তু আশ্চর্যজনক, সেই টয়লেটের দরজাটা ভিতর থেকে বন্ধ। কেমনে সম্ভব? যাই হোক, ছেলেটা কিছুক্ষণ অপেক্ষা করতেছে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কিন্তু 2টা টয়লেট থেকে কেউ বের হইতেছে না। তখন সেই ছেলেটা রাগ কইরা একটা দরজার মধ্যে, মানে একটা টয়লেটের দরজার মধ্যে এত জোরে একটা লাথি মারে। লাথি মারার পর দরজাটা একদম খুইলা যায়। খোলার পর দেখে বাথরুম যদি একদম পরিত্যক্ত থাকে, কোনো মানুষ এখানে যাওয়া আসা করে না, পানি ব্যবহার হয় না, একদম শুকনো একটা পরিবেশ, ঠিক সেই রকম, ভিতরে কিচ্ছু নাই। তখন সে ভাবতেছে হয়তো এই দরজাটা জং ধরা ছিল, তার জন্য হয়তো খুলে নাই। তো আর একটা দরজা, এটারও কি একই অবস্থা? তো সেই ছেলেটা রাগ কইরা আবারও সেই দরজাতে গিয়ে লাথি মারে। লাথি মারার পর সেই ছেলেটা যা দেখছে, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে দরজাটা খোলার পর ভিতরে কেউ নাই,
একটা কালো বিড়াল ধীরে ধীরে সেই ছেলের দিকে তাকাইয়া সেখান থেকে বাইরইয়া অন্যদিকে চলে যাইতেছে। তখন শুধু ছেলেটা ভাবতাছে, এই 10-15 মিনিট আমি এখানে কেন ছিলাম? এই সময়ে তো আমি বাসায়ও চলে যেতে পারতাম। এটা ভালো কিছু না। বাসার দিকে দৌড়। যদি কাহিনীটা এখানে শেষ হইতো তাহলে হয়তো খুব ভালো হইতো, কিন্তু এরপরে আমার সাথে যে কাহিনীটা হয়েছে তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা এই পর্যন্তই। পরবর্তীতে এই ছেলের সাথে কী হয়েছে তা অবশ্যই খুব দ্রুত আমি শেয়ার করবো। তো আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।